6 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 50টি কাপড় বা শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তাহলে আমরা অঙ্কে চলে আসি। প্রথমে লিখব আমরা জানি। এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে একটি গার্মেন্টসে বা একটি ফ্যাক্টরিতে একদিনে, দৈনিক মানে একদিনে শার্ট তৈরি হয় 550টি। কতটি? 550টি। অতএব একটি ফ্যাক্টরিতে 7 দিনে শার্ট তৈরি হয় 550 গুণ 7টি। 550-এর সাথে 7 গুণ করলে আমরা উত্তর পাই 3850টি শার্ট। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা এই 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? তাহলে আমরা লিখব মোট টাকা। মোট টাকা কত? মোট টাকা হলো 4200 টাকা। এখন নিচে লিখব 3 পুত্রের বয়স 5, 7 ও 9 বছর। অতএব এখন আমরা 3টি বয়সকে অনুপাতে নিয়ে অনুপাতগুলোকে যোগ করে ফেলি। তাহলে আমাদের গণিতটি আরও সহজ হবে। তাহলে আমরা লিখব 3 পুত্রের বয়সের অনুপাত 5 যোগ 7 যোগ 9 বছর সমান যোগফলটি হলো সমান 21 বছর। অতএব প্রথম পুত্র পাবে 4200 এর
5 প্রথম পুত্র অর্থাৎ 5 প্রথম জনের এই বয়স হলো 5 বছর। আর আমরা নিচে লিখব 21, লিখব টাকা ব্র্যাকেটের বাইরে। তাহলে এখন আমরা 21 দিয়ে 4200-কে ভাগ করি। ভাগ করে আমরা 200 পেলাম এবং আমরা 5 দুগুণা 10। তাহলে আমরা একটি সহজ টেকনিক আমরা শিখে নিই। 5 দুগুণা 10 বসাইলাম, তারপর এখানে 2টি শূন্য আছে, 2টি শূন্য শূন্য বসে যাবে। তাহলে আমরা পেলাম 1000 টাকা। প্রথম পুত্র কত পেল? 1000 টাকা। এখন দ্বিতীয় পুত্রের পালা। অতএব দ্বিতীয় পুত্র পাবে এর 4200 এর 21 ভাগের 7 ব্র্যাকেটের বাইরে লিখব টাকা। 7 কেন লিখলাম? 7 হলো দ্বিতীয় পুত্রের বয়স। 21 দিয়ে 4200-কে ভাগ করলে পাই আমরা 200 এবং 7-কে গুণ করলে 7 দুগুণা 14 এবং 2টি শূন্য বসবে এবং টাকার টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পেল 1400 টাকা। অতএব তৃতীয় পুত্র মানে সর্বশেষ পুত্র পাবে 4200 এর 21 ভাগের 9 মানে সর্বশেষ সংখ্যা 9 টাকা। তাহলে 21 দিয়ে 4200-কে ভাগ করলে 200, 9 দিয়ে 200-কে ভাগ করলে 9 দুগুণা 18 এবং 2টি শূন্য, তাহলে 1800 টাকা। তার মানে 3 জন পুত্রের বয়স আমরা খুব সহজেই বের করে ফেলেছি। এবং তোমাদের হোমওয়ার্ক থাকবে 8 নম্বর অঙ্ক। তোমাদের হোমওয়ার্কটি তোমরা লিখে নাও। হোমওয়ার্ক 2.1 অনুশীলনী এর 8 নং। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয়ে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।